আজকে সকাল থেকেই মনে মনে ভেবে রেখেছিলাম আজকে আর কোনো ব্লগ শেয়ার করব না। আজকের দিনটা একটু রেস্ট নিব। যার জন্য আর কি সংসারের সব কাজকর্ম আমি করেই ফেলেছিলাম। সব না, তবে বেশিরভাগ কাজকর্মই করে ফেলেছিলাম। কিন্তু হুট করে বিকালবেলা মনে হলো, না, এখনো তো অনেকগুলা কাজই বাকি আছে টুকটাক। চাইলে কিন্তু সেগুলা দিয়ে একটা ব্লগ শেয়ার করাই যায়। আমি কিন্তু রেগুলার প্রতিদিনের ব্লগটা প্রতিদিনই শেয়ার করি। আমার আগে থেকে জমানো ব্লগ ফোনে খুব কম আছে বললেই চলে। আমি চেষ্টা করি প্রতিদিনের ব্লগটা প্রতিদিনই শেয়ার করা। তো এই তো বিকালবেলা টুকটাক যে কাজগুলা ছিল এগুলাই করে নিচ্ছিলাম। আজকে রান্না করতে, করতে প্রায় ২টা বেজে গিয়েছিল। লাঞ্চ করতে, করতে আমাদের ২:৩০ বেজে গেছে। তো আমি আর গোসল করিনি তখন। ভাবলাম একবারে হচ্ছে লাঞ্চ-টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপর গোসলটা করে নিব। যেহেতু সব কাজ-বাজ প্রায় হয়ে গিয়েছিল। আর ঘরটা মোছার আজকে কোনো ইচ্ছা ছিল না। কিন্তু বাবু জায়গায়, জায়গায় হিসু করে রেখেছে। যার জন্য আর কি আমার মোছাই লাগলো। নামাজ কালাম তো পড়া লাগে। এভাবে রাখলে তো আর ঘরে নামাজ কালাম পড়তে পারবো না। যার জন্য হচ্ছে ঘরটাও একটু মুছে নিলাম। এরপর কিছু থালা বাসন জমানো ছিল সেগুলা আর কি ধুয়ে নিচ্ছি। আসলে আমার মনে হয় গোসলের আগে কিছু, কিছু কাজ আছে যেগুলা গোসলের আগেই করতে হয়। গোসলের পরে আর ওইগুলা করতে একদমই মন চায় না। বিশেষ করে ঘর মোছা, থালা বাসন ধোয়া। তো এগুলা আর কি আমি হচ্ছে রান্নার পরপরই করে ফেলি। কিন্তু আজকে যেহেতু লেট হয়ে গিয়েছিল তার জন্য আর কি এগুলা রেখে দিয়েছিলাম। আর শরীরটাও খুব একটা বেশি ভালো লাগছিল না। তো এগুলো এখন এই যে করে নিচ্ছি। আসুন থালা বাসন ধুতে, ধুতে আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। যখন দেখবেন আপনি যে বাসাতে আছেন অর্থাৎ ভাড়া বাসার কথা আমি বলছি। হয়তোবা কোনো সমস্যার কারণে আপনি বাসাটা চেঞ্জ করতে চাইছেন। এর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু বাড়িওয়ালাদের ব্যবহারটা একদম অন্যরকম থাকবে। ব্যবহারটা গরম, গরম থাকবে। যখন আপনি বাসা চেঞ্জ করবেন, এই খবরটা বাড়িওয়ালার কানে পৌঁছাবে, তখন দেখবেন বাড়িওয়ালার ব্যবহার পুরাই চেঞ্জ হয়ে যাবে। ব্যবহারটা একদম নরম হয়ে যাবে। তো ব্যাপারটা হাস্যকর না? এই জিনিসটা অনেক বেশি হাস্যকর লাগে। তাহলে বাড়িওয়ালারা তো ভালোই বোঝে যে ভাড়াটিয়া যদি চলে যায় তাহলে তারই তো লস। তো ভাড়াটিয়াদের যাতে অসুবিধা না হয় সেরকম আচার-আচরণগুলা না করলেই তো হয়। অযথা এইরকম আচার-আচরণ করে ভাড়াটিয়াদের কষ্ট দিয়ে তাদের তো লাভ হয় না, উল্টা লসই হয়। তবে একদম পাল্টি খাওয়ার যে বিষয়টা, মানে পুরাই ব্যবহার চেঞ্জ হওয়ার যে বিষয়টা, এটা না আমার কাছে খুব মজার আর হাস্যকর লাগে। বিষয়টা আমি বেশ এনজয় করি। এরপর এই তো হচ্ছে শাওয়ার নিয়েছি। শাওয়ার নেওয়ার পরে ছাদে গিয়ে যে জামাকাপড়গুলা ছিল ওইগুলা উঠিয়ে নিয়ে এসেছি। তারপর এসে দেখি আমার ২ মেয়ে ঘুমাচ্ছে। এখন কিন্তু অলরেডি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তাই ভাবলাম ১ কাপ চা খাওয়া যাক। আর এদিকে এই তো আমি বাবুর জন্য সুজিও রান্না করে নিচ্ছি। এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে চাটা খেতে হচ্ছে। কারণ আমার এই কড়াইটা এত বেশি মানে আ অসহ্যকর। জায়গায় দাঁড়িয়ে রান্না করা লাগে। ১ সেকেন্ডের জন্য যদি নাড়াটা বন্ধ করে দিই তাহলে কড়াইয়ের নিচেই সব লেগে-টেগে পুড়ে যায়। তো ওইদিকে বাবুরা উঠেছে, বাবুকে ফ্রেশ করিয়ে সুজি খাইয়ে-দাইয়ে দিয়েছি। বড় মেয়ের জন্য হচ্ছে নুডলস রান্না করে দিয়েছি। আর আমি তো চা খেয়ে নিলাম। তারপর মনে হলো জামাকাপড়গুলাও ভাঁজ করে নিই। কারণ এভাবে জমাতে, জমাতে আমার অনেক জামাকাপড় জমে যায়। পরে একসাথে সব ভাঁজ-টাজ করতে গেলে তখন বেশি কষ্ট হয়। তাই এই তো হচ্ছে যে জামাকাপড়গুলা ছিল ওইগুলা সব ভাঁজ করে আমি জায়গায়, জায়গায় উঠিয়ে রাখছি। প্রতিদিনের ব্লগ প্রতিদিন শেয়ার করার ভেতরে কিন্তু একটা বেনিফিটও আছে। সেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনি সংসারে যে কাজটা পরে করবেন বলে রেখে দিয়েছেন, ব্লগের জন্য হলেও কিন্তু সেই কাজটা তখন আপনার করা লাগে। এতে করে আপনার কাজটা হয়ে যায়, এগিয়ে থাকে। তারপরে এই তো মেয়েকে একটু পড়তে বসিয়েছি। তার আগে ও সন্ধ্যার নাস্তাটা করে নিচ্ছে। আর আমি এদিকে একটু বিছানাপত্র ঠিকঠাক করে নিচ্ছি। তো যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।